ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। একসময় কংগ্রেস এবং বাংলা কংগ্রেসের দখলে ছিল এই কেন্দ্র, এমনকি এখান থেকে জিতেছে ভারতীয় জনসংঘ এবং জনতা পার্টিও। তারপর ১৯৮০ সাল থেকে ২০১৪ পর্যন্ত এই লোকসভা আসন ছিল সিপিআই এর দখলে। সেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রথমবার ঘাসফুল ফোটে ২০১৪ সালে। ৫ বছর পরে এই কেন্দ্রে ফুল বদল হয়। ২১-এর নির্বাচনে আবার এই কেন্দ্রে ৭টি বিধানসভা আসনের মধ্যে ৬টিতে জেতে তৃণমূল, একটি আসন পায় বিজেপি। ভোট প্রাপ্তির হারে অনেকটাই পিছনে চলে যায় বামেরা। ২৪-এর নির্বাচনে কি বামেরা দুই ফুলের সঙ্গে টক্কর দেবে, নাকি ২১-এর নির্বাচনে ফলাফলের নিরিখে মূল লড়াই হবে দুই ফুলের মধ্যে? উত্তর জানা যাবে ৪ঠা জুন। তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কত জমি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা কেন্দ্রগুলি হল এগড়া, দাঁতন, কেশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগড়, খড়গপুর, মেদিনীপুর। ২০১৯-এর লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রে মোট ভোটার ১৬,৭২,৩৭৯ জন। ২০১১ জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ১৫.২%, তফসিলি উপজাতি ভোটার ১২.২%, সংখ্যালঘু ভোটার ৯.৯%, গ্রামীণ ভোটার ৭৬.১%, শহুরে ভোটার ২৩.৯%। ২০১৪ সালে মেদিনীপুর কেন্দ্রে তৃণমূলের টিকিটে জিতেছিলেন সন্ধ্যা রায়। ১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থী বদল করেছিল ঘাসফুল শিবির। বিজেপি প্রার্থী করেছিল দলের তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। ১৯-এর নির্বাচনে তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়াকে ৮৭,০০০-এর বেশি ভোটে হারান দিলীপ। এক নজরে লোকসভা খতিয়ান। ২০১৯-এ এগড়া বিধানসভা কেন্দ্রে সিপিআই ভোট পায় ৮,৯৭৭টি, বিজেপি ১,০৯,৫০৯টি, তৃণমূল ভোট পায় ১,৮১৫। ২০২১-এ এই এগড়া বিধানসভা কেন্দ্রেই কংগ্রেস ভোট পায় ৫,০৮৬টি, বিজেপি ১,০৭,২৭২টি, তৃণমূল পায় ১,২৫,৭৬৩টি। দাঁতন। ২০১৯-এ সিপিআই সেখানে ভোট পায় ৫,৮৮৩, বিজেপি পায় ৯২,৪১৩, তৃণমূল পায় ৮৫,৭২৪। ২০২১-এর বিধানসভায় সিপিআই পায় ৫,৬৫২ ভোট, বিজেপি পায় ৯৪,৫৮৬ ভোট, তৃণমূল পায় ৯৫,২০৯ ভোট। কেশিয়ারিতে ২০১৯-এ সিপিআই ভোট পায় ৭,৫৪৫, বিজেপি পায় ১,৩২,০০০, তৃণমূল পায় ৮৯,১৫৮। ২০২১-এ সিপিএম পায় ৯,২৭০, বিজেপি পায় ৯১,০৩৬, তৃণমূল পায় ১,০৬,৩৬৬। খড়গপুর সদরে ২০১৯-এ সিপিআই ভোট পায় ৮,১৫৬, বিজেপি পায় ৯৩,৪২৫, তৃণমূল পায় ৪৮,২৯৩। খড়গপুর সদরে ২০২১-এ কংগ্রেস পায় ১০,৭৯১ ভোট, বিজেপি পায় ৭৯,৬০৭ ভোট, তৃণমূল পায় ৭৫,৮৩৬ ভোট। নারায়ণগড়ে ২০১৯-এ সিপিআই ভোট পায় ১১,৫৬৮ ভোট, বিজেপি পায় ৯৭,৩২৪ ভোট, তৃণমূল পায় ৮৮,৫৭৪ ভোট। ২০২১-এ সিপিএম পায় ১৩,২২৯ ভোট, বিজেপি পায় ৯৮,৪৭৮ ভোট, তৃণমূল পায় ১,৮৯৪ ভোট। খড়গপুরে ২০১৯-এ সিপিআই পায় ১০,১১৬, বিজেপি পায় ৮০,২১০ ভোট, তৃণমূল পায় ৮৯,৬৭৭ ভোট। সিপিএম ২০২১-এ খড়গপুরে পায় ১১,২৪৫ ভোট, বিজেপি পায় ৭৩,৪৯৭ ভোট, তৃণমূল পায় ১,০৯,৭২৭ ভোট। মেদিনীপুরে ২০১৯-এ সিপিআই পায় ৯,৯৮৭ ভোট, বিজেপি পায় ১,১০,৩৭২ ভোট, তৃণমূল পায় ৯৩,৭৩১ ভোট। ২০২১-এ এই আসনে সিপিআই পায় ১২,৯৮৪ ভোট, বিজেপি পায় ৯৬,৭৭৮ ভোট, তৃণমূল পায় ১,২১,১৭৫ ভোট। এবার দেখে নেব ২১-এ বিধানসভা কার। এগড়ায় তৃণমূল প্রার্থী তরুণ কুমার মাইতি জয়লাভ করেন। দাঁতনে জয়লাভ করেন তৃণমূলের বিক্রম চন্দ্র প্রধান। কেশিয়ারের বিধায়ক হন তৃণমূল প্রার্থী পরেশ মুর্মু। খড়গপুর সদরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় জিতে বিধায়ক হন। নারায়ণগড়ে তৃণমূলের সূর্যকান্ত অট্ট বিধায়ক হন। খড়গপুরে জয়লাভ করেন তৃণমূলের দীনেন রায়। মেদিনীপুরে জয়লাভ করেন তৃণমূলের চুন মালিয়া।
2019 লোকসভা নির্বাচনে বিজেপির ভোটের শতাংশ ছিল 49.1, তৃণমূলের 42.8, সিপিআই এর 4.5। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট 43.3%, তৃণমূলের 49.7, সিপিএম এর 4% আর সিপিআই এর 1.3% ভোট। 2024 প্রার্থী মেদিনীপুরে বিধায়ক জুনমালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে এবার বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করেছে বিজেপি। আর মেদিনীপুরে পদ্ম শিবিরে প্রার্থী অগ্নিমিত্রা পল। এই কেন্দ্রে সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট। TV9 বাংলা ডিজিটাল। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।